আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো কারণ আজকে হচ্ছে ঈদুল আজহার, ব্লগ না দিলে হয় বলেন তো? তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে সারাদিন কী করেছি, কী খাওয়া দাওয়া করেছি, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। একটু স্পেশাল ডে বলে কথা। আর মা পাঠিয়ে দিয়েছে, দেখেন কত রকম খাওয়া দাওয়ার আয়োজন। তারপরে আজকে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি, খুব আনন্দ করেছি। কী রান্না করেছি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো। আর সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম করতে করতে কিন্তু আজকের দিনটা কেটে গেল। তো চলেন আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের ভিডিওটাতে আপনারা অনেকেই অনেক ভালোবাসা দেবেন। চলেন শুরু করা যাক। তো সকাল সকাল উঠে গেছি, আর আপনারা সকলেই জানেন যে আমাদের নামাজটা কিন্তু সকালের দিকেই হয়। তো দেখেন তার জন্য কিন্তু একদম ফ্রেশ মর্নিংয়ে উঠি, তারপরে কাছে একটু জল দিয়ে দিলাম, তারপরে দেখেন ব্রাশ নিয়ে চলে গেলাম। এখন বাজে হচ্ছে 6:30টার সময় আমরা উঠেছিলাম। তো ব্রাশ করছি এখন। আর সত্যি করে বলতে এই সকালবেলায় উঠতে না খুব ভালোই লাগে, তাই না? আপনাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। তারপরে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি পায়জামাটা ইস্ত্রি করে রেখেছিলাম, সেটাকেই কিন্তু দেখেন বের করে রেখে দিলাম ও পরবে বলে। তারপরে এই যে এখন ও গোসল করতে গিয়েছে, তারপরে এসে কিন্তু এগুলো পরে তারপরে নামাজ আদায় করতে যাবে। তাই এই যে তারপরে চলে আসার পর দেখেন এখন সুরমা লাগাচ্ছে। তো সুরমা লাগাতে আমি পারি না, ও পারে। তো লাগিয়ে তারপরে যাবে হচ্ছে মসজিদে। সব কিছু ঠিকঠাক করে ও বেরিয়ে পড়লো হচ্ছে যাওয়ার জন্য মসজিদ। তারপরে আমিও আলমারি থেকে একটা স্যুট বের করে নিয়েছি। তারপর দেখেন ফ্রেশ হয়ে নিলাম, একদম চান ধান করে রেডি হয়ে গেছি। তো কমপ্লিট হয়ে গেছি। আর ফাইনালি এরপরে কিন্তু নামাজ আদায় করতে যাব। আর দেখেন চুলগুলো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে বলেন। তারপরে এই যে আমার ছেলে এখন ঘুমোচ্ছে, তার মধ্যে কিন্তু আমি আমার বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। তো এই যে নতুন বেডশিট পেরে দিয়েছি এখন। আর বালিশগুলো তো কভার লাগিয়ে ফেলেছি। তারপরে দেখেন ঘরটাকে আমার কত সুন্দর একটু দেখাচ্ছি। যতটুকুন পেরেছি একটু পরিপাটি করার চেষ্টা করলাম। সকালবেলায় এগুলো করতে বেশ ভালোই লাগে। তো রিয়াদ তো এখনও ঘুমোচ্ছে, এখনও উঠেনি। উঠাবো ওকে এবার। আমি একটু চাটা করে নেব, তারপরে কিন্তু রিয়াদকে উঠাবো। আর এদের চা করতে গিয়ে দেখেন আমি কিন্তু সব ভিডিও করতে গিয়ে চা পাতাগুলোকে ফেলে দিয়েছি। তো দেখেন গাইস কত রকম প্রবলেম ফেস করতে হয় এই ভিডিওগুলো করতে গেলে, কারণ কোনো স্ট্যান্ড ছাড়াই কিন্তু এক হাতে ভিডিও করা হচ্ছে, আবার এক হাতে কিন্তু চা করছি। বুঝতেই পারছেন কতটা কষ্টকর ব্যাপার। যাই হোক, তারপরে এই যে এখন রেডিমেডি হয়ে চা করতে বসে পড়েছি, কিন্তু চাটা খাবো। তারপরে আমার ছেলের পাঞ্জাবি পায়জামাটা বের করে নিয়েছি। এই যে ফাইনালি ওকেও আমি রেডি করে ফেলেছি। ওকে কিন্তু এখনও গোসল করানো হয়নি, সকাল সকাল গোসলটা করায়নি আজকে। ও তো এখন নামাজ পড়তে যেতে পারে না, ছোটো, তার জন্য ওকে করানো হয়নি। তারপরে রিয়াদের মামা এসেছিলো, তো ওকে একটু চা করে দিলাম, একটু খাওয়া দাওয়া করে তারপরে ও বেরিয়ে গেল। তারপরে চলে গেছিলাম হচ্ছে আমরা ছাদে। তো রিয়াদের বাবার কাছ থেকে ইদিটা নিয়ে, রিয়াদও ইদিটা নিয়ে নিল মামার কাছ থেকে। তো রিয়াদ অনেক ইদি পেয়েছে সবারই কাছে। তারপরে রিয়াদ এখন ছাদে ভিডিও শ্যুট করতে চলে গেল দেখেন। তারপরে একটু আমরাও ভিডিও শ্যুট করছিলাম। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, অনেক কমেন্ট করেছেন, অনেক লাইক করেছে। তারপরে দেখেন দুপুরবেলার দিকে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। অনেক খাওয়া দাওয়া করেছি, সবাই মিলে জমিয়েছে, খুব ভালো লেগেছে। তো তারপরে এই যে মা ডাল পুরি, পায়েস, শ্যামাই, আলুর দম করেছিল, সেগুলো একটু খেয়ে নিলাম। তো এত খাওয়া দাওয়া করেছি যে পেটে মনে হচ্ছে আর জায়গায় নেই। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম গাইস। এত খাওয়া দাওয়ার পর একটু একটানা ঘুম দিয়েছিলাম, একদম দুপুর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত ঘুম দিয়ে দেখেন সন্ধ্যের সময় উঠে পড়েছি। তারপরে চা খেয়ে নিচ্ছি ডালপুরির সাথে। চাটা খেতে খুব ভালোই লাগে ডালপুরির সাথে। আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তারপরে দেখেন একদম সন্ধ্যের পরে কিন্তু চা খাওয়ার পরে বসে পড়লাম হচ্ছে আটা মাখতে, কারণ রিয়াদের বাবার আজকে বার্থডে, তো ওর জন্য কিছু করা হয়নি। তার জন্য ভাবলাম যে একটু পরোটা করা যাক, আর মাংসটা রান্না করব, মাটনটা। তো যাই হোক অনেক মাটন পেয়েছিলাম, সেগুলোর মধ্যে একটু 500 মতন রান্না করব। তো এই যে মাটনটাকে ভালো করে ধুয়ে ধাইয়ে নিয়ে চলে আসলাম। তারপরে দেখেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে ময়দাটা মাখার পরে আমি এখন রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো সেখানে আমি মাটনটাকে আগে রান্না করব। তেলটা একটু অল্পই দিয়েছিলাম, তারপরে দেখছি প্রচুর তেল বেরিয়েছে, কারণ চর্বিটা একটু বেশিই ছিল, তো তার জন্য কিন্তু তেলটা বেশি হয়ে গিয়েছিলো আমার মনে হচ্ছিল। তো এই যে সবগুলো মাটন রান্না করতে গেলে লাগে, সেগুলো দিয়ে আমি মাটনটাকে ভালো করে রান্না
রান্না করে নিচ্ছি। আর যদিও বা একটু টাটকা মাটন খেতে কিন্তু খুব ভালোই লাগে, তো সেই জন্য আজকেই ভাবলাম রান্নাটা করা যায়। সকালবেলায়ও খেয়েছিলাম, তো তারপরও আবার রাত্রিবেলা আলাদা করে একটু রান্না করে নিলাম, বেশ ভালোভাবে টেস্ট হয়েছিল। আর এই যে আমি এখন রান্নাঘর থেকে তো বেরোতেই পাচ্ছি না, সকাল থেকে কিন্তু রান্নাঘরেই লেগে পড়ি। রান্না করতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আর এই ঈদ তো আসলে পরে রান্নার তো শেষ হয় না, ভালো মন্দ রান্নার, তাই না? তো এই যে পরোটাগুলোকে এখন আমি তেলে ভেজে নিচ্ছি, পরোটাগুলোকে বেলে 3 কোনা করে। তো এই যে পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো হটপটটাকে লাগিয়ে দিলাম, ভালো করে এখন গরম থাকবে সেই জন্য। আর তারপরে দেখেন পাপার সাথে রিয়াদ ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে গিয়ে কী এনেছে। কী হলো, কী এনেছ? কী গো, কী এনেছো? আইসক্রিম? আমার জন্য কি এনেছে গো? ও মা, থ্যাংক ইউ। তোমার কি? ও বাহ, নতুন আপেল এনেছে। দেখি 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 দেখি, বুঝি সিরিচে আপেল। ফোকাস, দেখি 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 কেমন জিনিসটা দেখি। বাবা পেন তো, বাবা কত কি এনেছে, লিখতে পারবি কি তাহলে? তো চলেন রাত্রিকার ডিনারটাও আমরা সেরে নিচ্ছি। তো রাত্রির বেলায় করেছিলাম হচ্ছে পরোটা, তারপরে মাটন আপনাদেরকে যেটা বললাম, আর সেমাইটা কিন্তু অল্পই করেছিলাম, মা দিয়ে পাঠিয়েছিল, সেটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, আম কেটেছিলাম। তো এই যে আজকের ডিনারটা এটা নিয়ে আমাদের শেষ হলো। সকাল থেকে কী কী খাওয়া দাওয়া করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ফাইনালি আমি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো এখন একটু রেস্ট করবো, বুঝতেই পারছি আর কী খাওয়া দাওয়া করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।